Now we will discuss about action spectrum and absorption spectrum. Can you tell me the range of visual light within which the chemical reaction of photosynthesis, especially the light phase reaction, takes place? Can you tell me the range of that visual light spectrum? It's obviously a part of electromagnetic spectrum. Probably ভুলে গেছো আমাদের photosynthesis 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটারের রেঞ্জে সবচেয়ে ভালো হয়। মেইনলি এই এন্ড আর এই এন্ডে সবচেয়ে ভালো হয়। এর জন্য বলা হয় photosynthesis best take place in the presence of these two lights. So if you provide these two monochromatic lights instead of white light, white sunlight, you can also find that plant is undergoing the photosynthesis. Monochromatic light মানে সিঙ্গেল কালারের বিম, যার ওয়েভলেন্থ হবে এই রেঞ্জে। সানলাইট দিলে না, সাদা আলো পড়লো না, গাছের গায়ে কিন্তু এই আলো দুটো পড়ছে, তাতেও ফটোসিনথেসিস সেম স্পিডে সেম রেটে হবে। এরই সম্বন্ধে কিছু অবজারভেশনস আছে, কিছু গ্রাফিক্যাল প্লটস আছে, যেটাকে এই নামে দেওয়া হয়েছে। খুব ইজি। দেখো আমি দুটো সাইড বাই সাইড একে বুঝিয়ে দিই। রেট অফ ফটোসিনথেসিস। ওকে, আমরা আরেকটা গ্রাফটা নিই। ফোর 400 ন্যানোমিটার টু 700 ন্যানোমিটার। তাহলে এই নিচটা হলো ওয়েভলেন্থ, এখানেও ওয়েভলেন্থ আছে, ওয়েভলেন্থ অফ লাইট। তোমরা চাইলে পুরো কথাটা লেখো। আর এই সেকেন্ড গ্রাফটা আন্ডার দ্য অ্যাবজর্পশন স্পেকট্রাম, এই সাইডে রেট অফ ফটোসিনথেসিস লিখবে না, এই সাইডে লেখো অ্যাবজর্বেন্স। জিনিসটা কি বুঝিয়ে দিচ্ছি। প্রথম গ্রাফটায় যাই আগে, যেখানে বলা আছে ডিফারেন্ট ওয়েভলেন্থ অফ লাইটে ফটোসিনথেসিসের রেট, ওভারঅল কেমিক্যাল রিঅ্যাকশনটা স্পিড কিরকম চলবে, সেইটাকে যদি জাজমেন্ট করে আমরা একটা গ্রাফিক্যাল প্লট করি, দ্য প্লট উইল সিমস টু লুক লাইক দিস। এই গ্রাফটা প্লট করা হয়েছে কি সেন্স করে না, গাছ গ্রিন প্ল্যান্ট কি রেটে ফটোসিনথেসিস করছে। যখন তুমি প্রত্যেকটা ক্ষেত্রে একদম সাদা লাইট দাওনি, কিন্তু তুমি প্রত্যেকটা আলাদা আলাদা কালার লাইট দিচ্ছ এবং তুমি ক্রমশ ওয়েভ লেন্থটা বাড়াচ্ছ, তাতে দেখার চেষ্টা করছো কোন রেঞ্জে বা কোন লাইটে তার ওয়েভলেন্থ কত, সেটা ফটোসিনথেসিসকে কি রেটে করাচ্ছে। জেনারেলি এগুলো বড় গাছের ক্ষেত্রে ডিটেক্ট করা যায় না, এর জন্য ইউনিসেলুলার অর্গানিজম লাইক ক্লোরেল্লা অ্যালগি নেওয়া হয়, যেটার থেকে জাজমেন্টটা খুব সহজে ল্যাবরেটরিতে করা সম্ভব হয়। তো এখানে দেখা যাচ্ছে আমরা নিয়ার 400 ন্যানোমিটার এই ওয়েভলেন্থের রেঞ্জে একটা পিক পাচ্ছি আমরা। কার? ফটোসিনথেসিসের ওভারঅল রেটে কেমিক্যাল রিঅ্যাকশনটা খুব হাই রেটে হচ্ছে 400 এর আশেপাশের রেঞ্জে। আবার এই জায়গাটা তো আর একটা পিক পাওয়া যাচ্ছে কোন জায়গায় না, 700 ন্যানোমিটারের রেসপেক্টে। যেরকমটা আমরা এই কারণেই তখন বলেছিলাম যে ব্লু লাইট আর নিয়ার ব্লু আর 700 ন্যানোমিটার হলো রেড লাইট স্পেকট্রামের জায়গা, নিয়ার রেড, নট ইনফ্রারেড অর আলট্রা ব্লু অর আলট্রা ভায়োলেট, ওই রেঞ্জটা নয়, একদম নিয়ার ব্লু অর উইদিন ব্লু রেঞ্জ, এই রেঞ্জেই কিন্তু ফটোসিনথেসিসের রেটটা হাই থাকে। এই গ্রাফটা স্টাডি করেই অ্যাকচুয়ালি সায়েন্টিস্টরা এই দুটো কনক্লুশনে এসেছিলেন। পরের গ্রাফটা কি? হোয়াট অ্যাবাউট অ্যাবজর্পশন স্পেকট্রাম? অ্যাবজর্পশন স্পেকট্রামে কোনো একটা ইন্ডিভিজুয়াল ফটোসিনথেটিক পিগমেন্টের ডেটা নেওয়া হয়। হাউ দিস পিগমেন্ট, সে ফর এক্সাম্পল chlorophyll A, how this particular one single pigment behave or how they absorb different wavelength of sunlight and get excited. ধরো আমি প্রথমে এই গ্রাফটাতে ক্লোরোফিল এ নিলাম। ক্লোরোফিল এ দেখা গেল এই গ্রাফটাতে কিভাবে বিহেভ করছে আমরা দেখার চেষ্টা করি। কিন্তু শুধুমাত্র ক্লোরোফিল এ, এইখানে আর আমি অন্য কোনো পিগমেন্টের স্টাডি করিনি, একটা সিঙ্গেল ইন্ডিভিজুয়াল পিগমেন্টের ডিফারেন্ট ওয়েভলেন্থের লাইট অ্যাবজর্পশনের ক্যাপাসিটিটাকে আমরা এখানে টেস্ট করেছি। এ কি কেমিক্যাল রিঅ্যাকশন ঘটাচ্ছে সেটা না, এ কতটা উত্তেজিত হচ্ছে, এক্সাইটেড হচ্ছে এই লাইট পিগমেন্টে, সেটাকে কেবল গ্রাফে প্লট করা হয়েছে।
এই একই গ্রাফে যদি আরেকটা পিগমেন্ট বসাই, ধরো এবার আমি করব ক্লোরোফিল বি উইথ দিস গ্রিন পেন, ঠিক আছে, একটা ব্লু পেনে করলাম। আচ্ছা, ক্লোরোফিল বি, আমি বারবার বলছি একদম হুবহু এর মতোই হতে হবে এরকম কোনো মানে নেই, একটু 19-20 করলেই হলো। তবে হ্যাঁ, দুটো কালারের পেন দিয়ে করো এই ধরনের ইয়েগুলো। তবে বইতে আরো অনেক পিগমেন্ট থাকে জানো, ক্লোরোফিল সি দেখানো থাকে, কোথাও জ্যান্থোফিল, ক্যারোটিনয়েড এগুলোও দেখানো থাকতে পারে। তবে এত কিন্তু দেখিও না, গ্রাফ ক্লামজি হয়ে যাবে। ক্লিন রাখার চেষ্টা করো। আইডিয়াটা তো বুঝে গেলাম যে হ্যাঁ, হোয়াট ইজ অ্যাবজর্পশন স্পেকট্রাম? ইফ we try to plot or draw a curve or graph to show the amount of excitement, the amount of absorption of any wavelength of light by any individual photosynthesizing pigment, that time that graph will be referred as the absorption spectrum. এবার একটা absorption spectrum এ একাধিক ডেটা নেওয়া যেতে পারে, or you can also prepare different graph as well. তুমি সবকটা আলাদা আলাদা গ্রাফ বানাও, ক্লোরোফিল এর জন্য একটা গ্রাফ, পরে আবার এই সেম ডেটা দিয়ে ক্লোরোফিল বি, ক্লোরোফিল সি বা অন্যান্য পিগমেন্টস গুলো নাও, আলাদা আলাদা গ্রাফ বানাও, কোনো অসুবিধা নেই। বা এক গ্রাফে ফেলে এই ডিফারেন্ট গুলোকে স্টাডি করতে পারো। কি উদ্দেশ্যে পড়লাম এটা? এই গ্রাফটাকে এর উপর যদি সুপার ইম্পোজ করো, তাহলে ভালো করে খেয়াল করে দেখো ফটোসিনথেসিসের রেট, এই জায়গাটাতে তো কেমিক্যাল রিয়াকশনের নাম আছে, পরেরটাতে কিন্তু কেমিক্যাল রিয়াকশনটার নাম নেই। এইখানে রিয়াকশনটার ওভারঅল স্পিড টেস্ট করা হয়েছিল, সেটা যে জায়গায় পিক দিচ্ছে সেই দুটো জায়গায় ম্যাক্সিমাম ক্লোরোফিল এ আর বি এর পিক থাকে। তার মানে এইটা যদি এর উপর সুপার ইম্পোজ করা হয় অর ভাইস ভার্সা, তাহলে এটা কিন্তু ডেটাটা বোঝা যাবে এই দুটো জায়গায় ফটোসিনথেসিসের রেট সবচেয়ে বেশি পাচ্ছি বিকজ অফ এই জায়গায় ক্লোরোফিল এ আর বি সবচেয়ে বেশি হাইলি অ্যাক্টিভ থাকে। ওর জন্যই দেখো এই দুটো জায়গায় পিক এসছে, এরও ক্ষেত্রে সুপার ইম্পোজ করো অলমোস্ট ওরমই আসবে। সামান্য 19-20 বই দেখে গ্রাফ হুবহু মেলাতে হবে না, এক এক বইতে এক এক রকম ছবি থাকে, আর এক একবার তুমি নিজেও যখন বাস্তবে করবে এগুলো, কলেজ লাইফে বোটানি নিলে এই প্র্যাকটিক্যাল গুলো আছে, সেগুলো ভ্যারি করে, কিন্তু কাছাকাছি রাখার চেষ্টা করো, মোদ্দা কথা এটা। কিন্তু সিনথেসাইজিং যে প্ল্যান্টস বা অর্গানিজমস গুলো আছে, সেগুলো কি একদম এই রেঞ্জেই করে? এই মাঝখানটাই কি করে? দেখো এই গ্রাফটাতে এই জায়গাটাও কিন্তু যথেষ্ট উঁচু আছে, যেটা এই গ্রাফে নেই। এটা আমি ডেলিভারেটলি করেছি, তোমাদেরকেও করতে হবে ইন ফিউচার। তার মানে এখানে আরো যদি অন্যান্য পিগমেন্টস গুলোর গ্রাফ নিতে, তখন দেখতে এমন কিছু পিগমেন্ট পেতে যেগুলো এই মাঝখানেও ডেটা দেয়, এবং সেটা এই বেস থেকে এক্স অ্যাক্সিস থেকে উঁচু। এটা সায়েন্টিস্টরা স্টাডি করে দেখেছে এই মিডল রেঞ্জ, মূলত 500-600 ন্যানোমিটারের রেঞ্জে ক্যারোটিনয়েড, ফাইকোবিলিনস এরা হেল্প করে। ক্লোরোফিল এ বি বা ক্লোরোফিল মলিকিউলস এরা এমন কোনো সানলাইটের স্পেকট্রাম যার ওয়েভলেন্থ এই রেঞ্জের মধ্যে পড়ে, সেখানে গাছের ফটোসিনথেসিসের রেট অনেক পড়ে যায়, কিন্তু জিরো হয় না, কিন্তু চলছে খুব স্লো রেটে হলেও। অ্যান্ড অ্যাট দ্যাট মোমেন্ট অফ টাইম দ্য ফটোসিনথেসিস কেমিক্যাল রিয়াকশন ইজ সাপোর্টেড বাই দোজ আদার পিগমেন্টস, যেগুলো একটু আগে আমি নাম লিখেছিলাম, তোমাদের বইতেও যেগুলো পড়তে বললাম। এই গ্রাফটা মূলত সে কারণেই করা হয়, যাতে আমরা এই প্রসেসটার সাথে ডিফারেন্ট পিগমেন্ট মলিকিউলস এর রোলটাকে সুপার ইম্পোজ করে বুঝতে শিখি যে হ্যাঁ, দিস ইজ হাউ অর ওয়্যার দ্য রেট অফ ফটোসিনথেসিস মে বি হায়ার ইন কেস অফ প্ল্যান্ট। এই কারণেই এই দুটো আসে। এইটা ক্লাস 9-10-এও আছে প্রবাবলি, কিন্তু এইটা 9-10-এ পড়ানো যতটা ডিফিকাল্ট, এখানে পড়ানো ঠিক ততটাই সহজ। ডিফিকাল্ট কেন জানো? কারণ এরপরে এই জায়গায় আর 9-10-এ কিছু নেই, কিন্তু এইবার আছে। এইবার পড়াটা কিন্তু এখানে শেষ নয়, এরপরে আরো কিছু জিনিস আছে। অ্যান্ড দ্যাট ইজ, আমরা এবার কি ডিসকাশন কমপ্লিট করলাম? অ্যাকশন স্পেকট্রাম, অ্যাবজর্পশন স্পেকট্রাম। এবার যেটা করব, একটা সায়েন্টিফিক রিসার্চ করব, ইমারসন বলে একজন বিজ্ঞানী। তবে হ্যাঁ, এটা তার আগে বলে দিই, এই প্রথম কিন্তু অ্যাবজর্পশন স্পেকট্রাম এই গ্রাফগুলো কিন্তু ড্র করেন এঞ্জেল ম্যান বলে একজন বিজ্ঞানী। এনার সম্বন্ধে কিন্তু প্রায় নোটস দেয়, রাইট দ্য কন্ট্রিবিউশন অফ দ্য সায়েন্টিস্ট এঞ্জেল ম্যান। কিসে বলবে না, তো কোন জায়গায় এক্স্যাক্টলি কন্ট্রিবিউশন দেখো লেখা আছে। দুটো এক্সপেরিমেন্ট আছে বিখ্যাত, ইমারশন এফেক্ট নামে পরিচিত। একটা হলো ইমারশন ফার্স্ট এফেক্ট, একটা হলো সায়েন্টিস্ট ইমারশনের সেকেন্ড এফেক্ট।
ফার্স্ট এফেক্ট, এই এক্সপেরিমেন্টটা আর এক নামেও পরিচিত, যেটার নাম হলো রেড ড্রপ। রেড ড্রপ এক্সপেরিমেন্ট কি জিনিস পরে দেখছি। সেকেন্ড এক্সপেরিমেন্টটা আর এক নামে পরিচিত, সেটা হলো এনহ্যান্সমেন্ট এফেক্ট। এনহ্যান্সমেন্ট এফেক্ট নিয়েও কোশ্চেন আসে। ল্যাঙ্গুয়েজ গুলো আমাদের জানা না থাকলে চেনা কোশ্চেন পরীক্ষায় ভুল করে আসবে। স্ট্যাটিক লাইট ধরো সিঙ্গেল কালার, ধরো ব্লু কালার, রেড কালার, গ্রিন কালার, তো ল্যাবেও এগুলো করা হয়। এই কালারটা স্পেকট্রোফটোমেট্রি মাধ্যমে, কেমিস্ট্রি ল্যাবে এই যন্ত্রটা থাকে, সেটার দ্বারা ওর ওয়েভলেন্থটা কন্ট্রোল করা হয়। কঠিন জিনিস নয়, এইটা ওই মেশিনের সাহায্যে করা যায় খুব সহজে। তাহলে কি বললেন, আমরা এই প্রথম এক্সপেরিমেন্টটায় কি ফাইন্ডিং পেলাম? এর আগে যে গ্রাফটা আমরা দেখেছিলাম না, ধরো রেট অফ ফটোসিনথেসিসের যে গ্রাফটা ছিল, এখানে আমরা 400, 500, 600, 700 লিখেছিলাম। কোন একটা সিঙ্গেল কালারের লাইট নিয়ে এক্সপেরিমেন্টটা করছিলেন, সেটা রেড লাইটই ছিল, রেড কালার, এর জন্যই রেড ড্রপ নামটা লেখা আছে। উনি যখন মোটামুটি অল্প অল্প করে স্পেকট্রোফটোমিটার ওই যন্ত্রের সাহায্যে মোটামুটি 620, 650 পর অল্প অল্প করে খুব স্লোলি রেঞ্জটা বাড়ানোর চেষ্টা করছিলেন ওয়েভলেন্থের, হঠাৎ করে উনি দেখলেন 680, এই ওয়েভলেন্থটাকে মনে রাখতে হবে আমাদের, 680 ন্যানোমিটার। এই রেঞ্জের পর 700 আসার আগে, ধরো এরম জায়গায় যেখানে আমি ব্ল্যাক ডটটা ড্র করলাম, হঠাৎ করে ফটোসিনথেসিসটা দিব্যি যাওয়ার কথা ছিল। এর আগে সাদা আলোতে তাই যাচ্ছিল, সুন্দর রেট যাচ্ছিল 700, কখনো কখনো 710, 20 কেউ টাচ করছিল। এবার হঠাৎ করে অ্যাবড্রাপ্টলি বন্ধ হয়ে যাচ্ছে, ফটোসিনথেসিস হওয়াটাই বন্ধ হয়ে যাচ্ছে। তখনও তো 700 রিচ করেনি, তাহলে কেন বন্ধ হলো? 680 বন্ধ হওয়ার কথা নয়, খুব ন্যারো রেঞ্জ, 400 থেকে 700 রেঞ্জের রেসপেক্টে 680 কতটুকুই বা রেঞ্জ, আর একটু গেলেই তো 700 হয়। তো কেউ কেউ টেকনিক্যাল এরার বলে এটাকে ছেড়েও দিতে পারে, কিন্তু উনি ছাড়েননি। পরবর্তী সময় আর একটা এক্সপেরিমেন্ট করলেন উনি। এবার একটা আলো নিল না, শুধু রেড কালার নিলেন না, তার সাথে এই রেডটা ছিল একটু অরেঞ্জিশ রেড। এবার নিলেন একদম ডার্ক, একদম যেটা রক্তের মতো রং, ডার্ক রেড নিলেন, ডার্ক রেড নিলেন এর সাথে, যার ওয়েভলেন্থ 700 অর সামওয়্যার অ্যাবভ দ্য 700। এই দুটো কালারকে একসাথে উনি দিলেন। এবার কি পাওয়া যায় সেটা দেখি। ক্রোম্যাটিক, টু ডিফারেন্ট ওয়েভলেন্থ, দুটোই মনোক্রোম্যাটিক নিয়েছেন, দুটো কালারকে একসাথে মিশিয়ে দেননি, দুটো আলাদা আলাদা মেশিন থেকে আলাদা আলাদা বিম ফেলছেন, একটা 680 কাছে আর একটা 720 কাছে, যার রেঞ্জ, একটা অরেঞ্জিশ রেড, একটা ডার্ক রেড। এক মেশিন থেকেই ওই কালারটা ফেলছেন না, কিন্তু দুটো আলাদা। এইবার কি এফেক্ট আসছে? এবার কি 680 পর অ্যাবড্রাপ্টলি বন্ধ হয়ে যাচ্ছে ফটোসিনথেসিসের রেট, যেটা ফার্স্টের এক্সপেরিমেন্টে হলো, rather than suddenly decrease in the photosynthetic rate as it was found in case of immersion first experiment. Rather than decrease in the photosynthesis rate, the rate of photosynthesis is greatly enhanced. তার মানে কমলো তো নাই, 680 পর যেটা প্রথম এক্সপেরিমেন্টে হয়েছিল কমলো তো না, বরঞ্চ 700 পুরোপুরি না আসার পর উনি খুব স্লোলি রেঞ্জগুলোকে বাড়াচ্ছিলেন ওই স্পেকট্রোফটোমিটার যন্ত্রে। উনি দেখলেন রেট তো কমেনি, বরঞ্চ কিছু ক্ষেত্রে বাড়ছেও, অন্তত 700 রিচ করা অবধি। তাহলে প্রথম ক্ষেত্রে যে রেড লাইটের যে রেঞ্জে 680 রেঞ্জের সাডেন ড্রপ অ্যান্ড স্টপ অফ দ্য কেমিক্যাল রিয়াকশন অফ ফটোসিনথেসিস, সেটা কিন্তু এই সেকেন্ড এফেক্টে হলো না, সেকেন্ডে বরঞ্চ এনহ্যান্সমেন্ট হলো অন্তত 700 ন্যানোমিটার রেঞ্জ অবধি। খুব অল্প রেঞ্জ হলেও এই দুটো রেঞ্জ না ইন ফিউচার একটা অদ্ভুত ডিসকভারির দিকে আমাদের ঠেলে দেয়। প্রচন্ড কম প্যারামিটার, এটা এই পুরো স্পেকট্রামের রেসপেক্টে খুব ন্যারো রেঞ্জ, কিন্তু এই ন্যারো রেঞ্জে কেন ডিফারেন্স আসছে এটাকে স্টাডি করতে গিয়েই দুটো অদ্ভুত জিনিস আবিষ্কার হলো। এটা হলো ফটো সিস্টেম। এই কেন ডিফারেন্সটা আসছে সেটা জাস্টিফিকেশন দিতে গিয়েই কিন্তু এই কথাটা আসছে। তোমরা দেখো এরপরে একটা টপিক আছে বা একটা সেকশন আছে, এটা আমি পড়ি বরং। এই হেডিংটা দেখো,
এই কনক্লুশনটা তুমি অনেক বইতে পাবে না। মেনশন দ্য সিগনিফিকেন্স অফ ইমার্শনস এক্সপেরিমেন্টস। তারা যে এই যে দুটো এক্সপেরিমেন্ট করলো কেন করবো আমি, আমার কাছে এর সিগনিফিকেন্স কি, বা বায়োলজিতেও এর সিগনিফিকেন্স কি। প্রথম ক্ষেত্রে 680 রেঞ্জে একদম সাডেন ফটোসিনথেসিস রিয়াকশন গুলো বন্ধ হয়ে যাচ্ছে, আর পরের যখন দুটো আলাদা মনোক্রোম্যাটিক লাইট, ওয়ান ইজ লিটল বিট লেস ডার্ক রেড লাইট and one is very dark blackish red light is provided in that experiment to the chlorella algae, then the entire process of photosynthesis keeps going almost up to the reaching of the point of 700 or 720 nanometer range. ততক্ষণ অবধি বন্ধ হচ্ছে না। সেই কারণটা দেখো এখানে কি বলছে, from red drop enhancement experiments, these two experiments, in the light reaction of photosynthesis, it was concluded that two photosystems are present which work at different wavelengths. মানে গাছের ভেতরে কিছু পিগমেন্ট সিস্টেম আলাদা প্রেজেন্ট আছে, এবং পরবর্তীকালে দেখা গেছে it is not only present in chlorella algae, it is also present in higher plants as well. So what is the conclusion of these two experiments? It is saying that it was concluded that two photosystems are present simultaneously which work at different wavelengths. It is evident of the, or this is evident of the presence of two photosystems. যেটা একটা ফটোসিস্টেম এরকম থাকবে, দেখেই বোঝা যাচ্ছে যে 680 এর উপরে আর টানতে পারছে না, ব্যাপারটা বোঝো। আর আরেকটা ফটোসিস্টেম আছে যে 680 এর উপর টানতে পারে। এবার আমি জিনিসটাকে অন্যভাবে বলি, তার আগে এই ডেটাটা দিয়ে দিই কোন ফটোসিস্টেমের রেঞ্জ কত। ফটোসিস্টেম 1 এর রেঞ্জ হলো P700 বলে এটাকে, এ 700 ন্যানোমিটারের রেঞ্জে কাজ করে, তাই একে ক্যাপিটাল পি, পায়ের তলায় ছোট্ট করে 700 এরম ভাবেও লেখা হয়। এটা 680 বলা হয় PS2টাকে, তার মানে এ এই রেঞ্জে কাজ করে। সায়েন্টিস্ট ইমার্শন তার এই ফার্স্ট পরীক্ষাটা যদি এই অরেঞ্জিস রেড না নিয়ে ডার্ক রেড নিয়ে করতেন, তাহলে কি 680-তে থামতো রিয়াকশনটা? না। যদি উনি প্রথম সময়ই এক্সপেরিমেন্টটা এই লাইটটার পরিবর্তে এই লাইটটা দিয়ে করতেন, তাহলে এক্সপেরিমেন্টের নাম ডেফিনেটলি উনি রেড ড্রপ দিতে পারতেন না। কপাল করে উনি প্রথম এক্সপেরিমেন্টটা একটু হালকা লাল রঙে করেছিলেন, সেই কারণেই দেখা যাচ্ছে ওইটা টানতে পারেনি, এই ওপরের রেঞ্জে আর তুলতে পারেনি। হয় না, দেখবে তোমরা, দেখবে বাইক বলো গাড়ি বলো, প্রত্যেকের একটা ম্যাক্সিমাম গিয়ার থাকে। এবার তার উপরে তুমি যতই কলার তুলে গাড়ি চালাও, গাড়িটা তো আর সাপোর্ট করছে না। 100 সিসির গাড়ির থেকে তো 600 সিসির এনার্জি আসবে না, আমার তো গিয়ারের একটা ডেফিসিয়েন্সি ফিল করবো, আর তুলতে পারছে না। এখানেও ব্যাপারটা তাই। এই যে এই অরেঞ্জিশ রেড লাইটে যে সিস্টেমটা অ্যাক্টিভেট হচ্ছিল ওই ক্লোরেল্লায়, সেই সিস্টেমটা ফটোসিনথেসিসের রেটটাকে আর তুলতে পারছে না কোনোভাবে। সেই সিস্টেমটা কি পরে জানা গেল, এটা হলো গিয়ে ফটোসিস্টেম 2। এর মধ্যে কি থাকে না থাকে সব বলবো। এটা একটা কালেকশন অফ পিগমেন্ট সিস্টেম ইন প্ল্যান্টস, এটা আর তুলতে পারছে না, গিয়ারের ল্যাকিং ফিল করছে। কপাল করে উনি অরেঞ্জ রেডটা দিয়ে ইউজ করেছিলেন বলে উনি হঠাৎ করে 680-র পর ওই ফার্স্ট এক্সপেরিমেন্টে ড্রপ পেয়েছিলেন, উল্টো করলে কিন্তু পেতেন না। আচ্ছা, দ্বিতীয় পরীক্ষায় কেন এটা থামছে না, এর এক্সপ্লেনেশন আরেকটু ভালো করে বুঝিয়ে দিই। দেখো, দ্বিতীয় পরীক্ষাটাতে অরেঞ্জ রেড কালারটা তো এই অবধি সাপোর্ট করে দেবে 680, তো যখন এই রেঞ্জে আসছে ক্রমশ একটু একটু করে ওয়েভলেন্থ বাড়াচ্ছ লাইটের, এবং ক্রমশ 700-কে তুমি অ্যাপ্রোচ করছো, তত তোমার স্পিড বাড়ছে বাড়ছে বাড়ছে, কিন্তু 680-র পর বন্ধ হয়ে যাবে। এই ভদ্রলোক ধরে নিলাম 680-র পর আর কাজ করে না, কিন্তু এই এক্সপেরিমেন্টটাতে যেহেতু এবার আর একটা কালার অলরেডি প্রোভাইডেড আছে, অ্যান্ড দ্যাট ইজ ডার্ক রেড, যার রেঞ্জটা একটু হায়ার, তখন তুমি কিন্তু ওই গাড়িতে এক্সট্রা মেশিন লাগিয়ে রাখার মতো। এটা সেই ওই গাড়িতে নাইট্রো লাগিয়ে রাখার মতো না। আমরা যারা গেম খেলি তারা আমরা জানি হোয়াট ইজ নাইট্রো। গেমে সেই গাড়ির গুলোতে সেই প্রয়োজনগুলো ঠাকাস করে দিলাম, গাড়ি দেখা গেল স্বর্গে চলে গেল। ওই রকমই একটা অ্যাডিশনাল ব্যাকআপ এক্ষেত্রে গাছটা পাচ্ছে, বা গ্রিন সেলটা পাচ্ছে, যে কারণে ও 700 বা কিছু ক্ষেত্রে 7, 10, 20 অব্দিও ফটোসিনথেসিসের রেটটাকে বাড়িয়ে নিয়ে যেতে পারছে। কারণ তার মধ্যে অলরেডি এই পিগমেন্টটা তো কাজ করছেই, যেহেতু এই লাইটটাও দিচ্ছেন উনি। সেকেন্ড এক্সপেরিমেন্টে দুটো মনোক্রোম্যাটিক কালার উনি ইউজ করেছেন, বারবার এইরকম দুটো আলাদা বিম ফেলেছেন, দুটো আলাদা মেশিন থেকে।
এবং তার ওয়েভলেন্থ ফিক্সড রেখে, যে কারণে এই রেঞ্জে চলে গেল যখন এইটা ধরে নিলাম কাজ করা বন্ধ করে দিল, কিন্তু এই তো তখনও কাজ করছে, এই ফটো সিস্টেমটাও তো গাছে থাকে। এ লোয়ার রেঞ্জে করে না, এ হায়ার রেঞ্জে অ্যাক্টিভেট হয় এবং সেই জায়গায় সাপোর্ট করে। আর এই সিস্টেমটা লোয়ার রেঞ্জে সাপোর্ট করে, হায়ার রেঞ্জে করে না। অর্থাৎ এই ডিসকভারিটা খুব খুব একটা ইম্পর্টেন্ট ডিসকভারি, কিন্তু আমরা এই জিনিসটা হয়তো খুব কেয়ারফুলি বুঝতে পারছি না যে অ্যাট এ টাইম একটাই ফটোসিনথেটিক লাইট ফেজ রিয়াকশন চালিয়ে নিয়ে যাওয়ার জন্য গাছের দুটো সেট অফ কালেকটিভ পিগমেন্ট সিস্টেম আছে, যারা আলাদা আলাদাভাবে কাজ করে। কখনো এ কাজ করবে, কখনো এ কাজ করবে, একসাথেই করে। কখনো দেখা গেল এর ক্ষমতা শেষ, এর প্রয়োজন, তখন ও অ্যাক্টিভেট হবে, অ্যান্ড ভাইস ভার্সা।